ভদ্রলোক কি বলছে যে আপনি যা বলছেন ভেরি গুড, জন্য ধন্যবাদ। ওই লোক দ্বারাই বলছে যে ভেরি গুড, ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি ভালো ভালো কথা হয় তাহলে তোমাকেও ভেরি গুড, ধন্যবাদ। আর যদি খারাপ কথা হয়ে থাকে তোমাকেও ভেরি গুড, তোমার বাবাকেও ভেরি গুড, তোমার মাকে গোষ্ঠীকে ভেরি গুড। ডক্টর ইউনূস সাহেবের আজকের বক্তব্যকে আমি মনে করি যে এই আশঙ্কাটাকে দূর করে দিয়েছে। এখন জুলাই আগস্টে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পাবো, এটা আমার কামনা। আমি কামনা করি, মনে করি 20 বছর, 21 বছর, 22 বছর বয়সের ছেলেরা এফিডেভিট করে হলো 25 বছর বানায়, আর নাহলে 25 বছর বয়সকে কমায় 20 বছর নিয়ে আসেন, 22 বছর নিয়ে আসেন, কিন্তু তারুণ্যকে সংসদে আসতে দেন। অন্তত 1/4, 4/1 তারুণ্যকে বিনা ভোটে, বিনা নির্বাচনে, মানে বিনা প্রতিযোগিতা সম্ভব হলে আপনি তাদেরকে সংসদে আসতে দেন, এই সুযোগটা তাদের করে দেন। তাহলে দেখবেন দেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা জাসদ তৈরি হবে না, আরেকটা জাসদ তৈরি করতে যেন না। আর আমি ডক্টর কলিমুল্লাহ সাহেবকে যে কথাটা বলতে চাচ্ছি, বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, ছোট ভাই, এভরিবডি, আমাদের সবারই অধিকার আছে আমাদের খোলা মত দেওয়ার। মতামত যিনি দিবেন তিনি কাউকে সন্তুষ্ট করার জন্য দিবেন না, সে নিজে সন্তুষ্টির জন্য দিবেন। আমি যেমন বক্তব্য দিই আমার সন্তোষের জন্য, আমি আপনি বক্তব্য দেওয়ার সন্তোষের জন্য, তাতে কেউ খুশি হয় কেউ অখুশি হয়, এটা গণতান্ত্রিক অধিকার। আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু প্রতিক্রিয়া দেখানোটা এটা এটা মনে হয় যে সঠিক না। কারণ প্রতিক্রিয়া দেখালে তো আমি আমার আপনার রাইটটাকে মশিয়া করলাম। আপনার যে কথা বলার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আছে, এই রাইটটা আমি বন্ধ করে দিলাম। আপনি আমার সম্বন্ধে খারাপ ভাষা, মিথ্যা ভাষা, অসত্য ভাষা বলতে পারেন, এইটাই তো অধিকার, এবং আমাকে মেনে নিতে হবে, যেহেতু আমি বিশ্বাস করি সবার অধিকার দেওয়া আছে। সম্প্রতি আপনি পিনাকি ভট্টাচার্য সম্বন্ধে কিছু বক্তব্য দিয়েছেন, যদিও আপনি মার্জিত ভাষা, সুন্দর ভাষা বলছেন। পিনাকি ভট্টাচার্য কোনো অবস্থাতে আমার পছন্দের লোক না, আমি তাকে ন্যূনতম পছন্দ করি না। তার অনুষ্ঠান আমি আগে দেখতাম না, সাম্প্রতিক আমি দেখি, আগে দেখতাম না। তারপরে আমি মনে করি উনার অবস্থান থেকে উনি যা করছেন সুপার করছেন, অত্যন্ত শক্ত কথা বলছেন। হয় খারাপ ল্যাঙ্গুয়েজে বলো, কিন্তু অনেক সহজ কথা শক্ত করে বলছেন, এবং অনেক শক্ত কথা সহজ করে বলছেন। উনি অনেক সময় মোটা চামড়ার ওদেরকেও ঘা দিয়ে বলছেন যাতে বুঝতে না পারে, কারণ এগুলো ভাষা, ভাষা তো বুঝতে হবে। আমি যেই ভাষায় কথা বলবো, আমি যদি আপনাকে উর্দু ভাষায় বা ফার্সি ভাষায় বা চাইনিজ ভাষায় ভালোবেসে কথা বলি, আপনি রাগ করবেন না। কিন্তু আমি যদি বুঝি না কি বলছেন, বুঝছেন না। আমাদের সেটা বক্তৃতা আছে, একবার একজন বক্তৃতা দিয়েছিল যে স্যার আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। কলিমুল্লাহ স্যারের কোন কথাটা আপনার মানে ইয়ে লেগেছে? সবাই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, এপ্রিল মাসে নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে, সব কথা ধৈর্য ধরতে হবে। ভদ্রলোক কি বলছে যে আপনি যা বলছেন ভেরি গুড, জন্য ধন্যবাদ। ওই লোক দ্বারাই বলছে যে ভেরি গুড, ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি ভালো কথা হয় তাহলে তোমাকেও ভেরি গুড, ধন্যবাদ। আর যদি খারাপ কথা হয়ে থাকে তোমাকেও ভেরি গুড, তোমার বাবাকেও ভেরি গুড, তোমার মাকে গোষ্ঠীকে ভেরি গুড। যদি খারাপ হয়ে থাকে তখন সে ভেরি গুড অর্থ বুঝে না, তাই ভেরি গুড বলছে, সেজন্য বলছে ভেরি গুড। যদি আমাকে ভালো বলে থাকো তাহলে তোমাকেও ভেরি গুড। আর যদি ভেরি গুড যদি খারাপ হয়ে থাকে, আমাকে খারাপ বলে থাকো, তাহলে ভেরি গুড তোমাকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার 14 গোষ্ঠীকে ভেরি গুড। ভাইয়া বলে স্যার পিনাকি তার কথা বলে দিতে চাচ্ছে, বলতে চাচ্ছেন না। লেট দ্য ইয়ার মুভ, বাতাস আটকানোর দরকার তো নাই, পানি চলতে দেন, লেটস ওয়াটার ফ্লো। ডক্টর কলিমুল্লাহর কথাই কি উনি আটকায়া যাবেন? শেষ করতে দেন, এত বুদ্ধি থাকলে তো হতোই, শেষ করতে দেন। লেট দ্য ওয়াটার ফ্লো, ওয়াটার উইল অলওয়েজ ফ্লো টুয়ার্ডস ডাউন, উইল নট গো টুয়ার্ডস আপ। এটা হয় না, কোনদিন হবে না। কাজেই সে কথা বলতে দেন, ওকে দিয়ে আপনি গুরুত্ব বাড়িয়ে দিলেন, আপনি ওকে বলে গুরুত্ব বাড়িয়ে দিলেন, মানে অ্যাজিভ সে খুব ভালো কথা বলেছেন। আর আপনি যাদের পক্ষে সাফাই গেলেন, আপনাকে অযথা তাদের সঙ্গে ট্যাগ করে দেওয়া হলো। আমি জানি, শিওর জানি ওদের সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই, কোন রকম আত্মিক সম্পর্ক নাই, কোন রকম পলিটিক্যাল অ্যালাইনমেন্টও নাই, কিন্তু আপনি জেন্টলম্যান, আপনি ওদের বক্তব্যটাকে আহত হয়েছেন, আমিও আহত হয়েছি আপনার মতো। কিন্তু প্রতিক্রিয়াটা আমরা না জানালে মনে হয়, আমি যেটা আমার বিনীত অনুরোধ, যে এতে কি হতো, এতে এখন আরো 10টা গালি দিবে সে, আরো পোলাপান আছে, আরো মজা পাইব। এখন তাতে লাভটা কি হলো আমার ব্যক্তিগত? বেটার লেট দ্য ডগ বার্ক। এটা তো আপনারা শিখাইছেন ইংরেজিতে আমাদেরকে স্যার, এটা আপনারাই তো শিখাইছেন আমাদেরকে শিক্ষকরা, যে কুকুরকে ঘেউ ঘেউ করতে দাও, সে শিয়ালের মতো বলে হাক্কা হুয়া,
আমরা হাক্কা হুয়া করি, সেও কুকুরের মতো ঘেউ ঘেউ করুক না, অসুবিধা কি আছে? যার কনসার্ন সে বুঝবে, যার ফেস করে সে ফেস করবে। কিন্তু আমি তাকে কুকুর বললো, কুকুরের মতো ঘেউ ঘেউ করলো, আমি মনে করি ইট ইজ হিজ রাইট, লেট হিম এক্সারসাইজ হিজ রাইট দ্য ওয়ে হি ফিল লাইক। সে তো মনে করতেছে ভালো, আমি অনেক ভালো কাজ করেছি, অনেক ভালো কথা বলেছে, তার কথা মতো অনেক কাজ হয়েছে, এবং তাকে জাতি গুরুত্ব দিয়েছে, মানুষ গুরুত্ব দিয়েছে, জনগণ গুরুত্ব দিয়েছে। কাজে যে জাতি যেই ভাষা বুঝে পিনাকি সেই ভাষায় কথা বলতেছে। ভাষাটা আপনার কাছে আমার কাছে দৃষ্টিকটু মনে হতে হবে, যেহেতু আমি ফ্রান্স ভাষা জানি না। সে তো ফ্রান্স ভাষা বলতে দিলে হবে না, সে খাঁটি বাংলাদেশি বগুড়ার ভাষা, আমার কিশোরগঞ্জের ভাষা সে দিয়েছে। আমি আমার শালাকে শালক বলি, আর আমার গ্রামের আমার ভাইয়েরা শালারে শালা ডাকে, হালাও ডাকে। তাদের শালা তো অসন্তুষ্ট হয় না, শালা তো অখুশি হয় না, কারণ শালা ডাকলে আমার শালা খুশি হয়। আমি হয়তো শ্যালক বলি বাংলায়, আপনার ব্যাকরণ ভাষায় বিদ্যাসাগরী ভাষায় বা বঙ্কিমচন্দ্রের ভাষায় আমি হয়তো শ্যালক বলি, কিন্তু সে তো শালাই। কিন্তু আমার চাচা বা আমার মামু বা আমার বাবা আমার মামুকে শালা ডাকে, তেমন কিছু তো করার তো নেই। আলটিমেটলি মামা তো আমার বাবা শালাই, আর আমি এটা অস্বীকার করবো কি করে? কাজেই আমি এই জন্য বলছি স্যার, আমার মনে হয় এখন ফ্রি স্টাইলের যুগ, স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, স্বাধীন হয়েছে, যার যেটা খুশি বলতে দেন, যার যেভাবে খুশি বলতে দেন। আমরা যেটুকু বুঝি, যেটুকু জানি, সেটুকু অনুযায়ী কাজ করি। দেশ ভালোর দিকে আগাচ্ছে, দেশ শান্তির দিকে আগাচ্ছে। ইউনূস সাহেব ঘোষণা দিয়ে একটা সুবাতাস বয়ে দিলেন, একটা অশান্তি দিয়ে চলে যাচ্ছিল। আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি আমার সাথে আমরা জুলাই আগস্ট নিয়ে একটা ভয়ের মধ্যে ছিলাম যে আগামী জুলাই আগস্টে কি হতে যাচ্ছে, আগামী 1 জুলাই থেকে দেশে আবার অরাজক সৃষ্টি হবে কিনা, আবার মব জাস্টিস শুরু হবে কিনা, আবার ছেলেরা রাস্তায় নেমে আসবে কিনা, আমরা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম। ডক্টর ইউনূস সাহেবের আজকের বক্তব্যকে আমি মনে করি যে এই আশঙ্কাটাকে দূর করে দিয়েছে। এখন জুলাই আগস্টে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পাবো, এটা আমার কামনা, আমি কামনা করি, মনে করি। এবং এতে ছেলেদেরও একটা রাস্তা দেওয়া হয়েছে। আমি আজকে আপনার মাধ্যমে আমার কিশোরগঞ্জ পাকুন্দিয়া কটিয়াদি একটা আসন আছে, আমি জনাব তারেক রহমানকে বিনীত অনুরোধ করব, এই আসনটা আপনি এই তরুণ ছেলেদের জন্য ছেড়ে দেন, আমরা কাজ করব, আমরা স্যাক্রিফাইস করব। যে কোনো একজন তরুণের জন্য এখানে দিয়ে দেন, আমরা তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবো। আমি তারেক রহমানের সাথে আজকে এটা বিনীত অনুরোধ করবো, তরুণদেরকে যা করে দিতে, কম্পিটিশনের মধ্যে না, প্রতিযোগিতার মধ্যে না, তরুণদের জন্য কত যা করে দেন, তারা আসুক না, অন্তত 1/3 না দেন, 1/4 তাদেরকে আসতে দেন, 1/4 তাদেরকে আসতে দেন, যাদের বয়স অবশ্যই 25 থেকে 30 বছরের। দেখেন 1976 সালে প্রথম ইলেকশন হয়েছিল, আমার ছোট ভাই এমপি হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র 21, অ্যাফিডেভিট করে তাকে 25 বছর করা হয়েছিল। আজকে সৌভাগ্য কিশোরগঞ্জ কটিয়াদি পাকুন্দিয়া তখন শুধু কটিয়াদি ছিল, ডক্টর মনোরঞ্জন ধরকে পরাজিত করেছিল। মনোরঞ্জন ধর ছিলেন একজন জাতীয় পার্লামেন্টারিয়ান, ডক্টর মনোরঞ্জন ধরকে পরাজিত করেছিলেন আমার ছোট ভাই আনিসুজ্জামান খোকন, যখন তার বয়স ছিল মাত্র 21। এবং আজকে আমরা সৌভাগ্যবান, আমরা আমাদের পরিবার সৌভাগ্যবান, এলাকায় মানুষ এখনো স্মরণ করে, এখনো আনিসুজ্জামান খোকনকে এলাকার সবচেয়ে বেস্ট এমপি হিসেবে গণ্য করে। তারুণ্যের প্রভাব ছিল, এখনো সবাই মুরব্বীরা এখনো আনিসুজ্জামান খোকনকে ভালোবাসে, এখন আনিসুজ্জামান খোকনকে এই এলাকার সবচেয়ে চৌকস এবং কি বলে ভালো সংসদ হিসাবে পরিচিত হয়। সে পার্লামেন্টে দারুণ দারুণ বক্তব্য দিয়েছে, তার বক্তব্যগুলো এখনো কোট করা হয়। সেই একমাত্র ব্যক্তি যে সংসদে দাঁড়িয়ে বলেছিল যে মুক্তিযুদ্ধের তালিকা করার দরকার নাই, রাজাকারের তালিকা করে দেন, রাজাকারের তালিকা করে দিলেই হয়ে যাবে, বাকিরা মুক্তিযুদ্ধ। 76 সনে তার এই বক্তব্য বাস্তবায়িত করা হতো, তাহলে আজকে ভিতরে এগুলো আসতে হতো না। কাজে আমি মনে করি আপা যে এই ছেলেদেরকে বিনোদ দেওয়া উচিত, রাস্তা করে দেওয়া উচিত। 20 বছর 21 বছর 22 বছর বয়সের ছেলেরা অ্যাফিডেভিট করে হলো 25 বছর বানায়, আর নাহলে 25 বছর বয়সকে কমায় 20 বছর নিয়ে আসেন, 22 বছর নিয়ে আসেন, কিন্তু তারুণ্যকে সংসদে আসতে দেন। অন্তত 1/4, 4/1 তারুণ্যকে বিনা ভোটে, বিনা নির্বাচনে, মানে বিনা প্রতিযোগিতা সম্ভব হলে আপনি তাদেরকে সংসদে আসতে দেন, এই সুযোগটা তাদের করে দেন। তাহলে দেখবেন দেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা জাসদ তৈরি হবে না, আর একটা জাসদ তৈরি করতে যেন না, আর জাসদ তৈরি করতে গেলে দেশে আবার একটা রক্তক্ষয় হবে। এই ছেলেরা তারুণ্য, তারা কাউকে ভয় পায় না, তারা কাউকে মানে না, তারা নিজের বাবা মাকে মানে না, আমাকে আপনি কেমনে মানবে বলেন? তারা কাউকে মানবে না, না মানাটাই তাদের ধর্ম। কাউকে বড়দেরকে না মানাটা হলো তারুণ্যের ধর্ম। তারুণ্য কাউকে মানে না,
স্রোত বাধা ভাঙ্গায় স্রোতের কাজ। স্রোত বাধাকে ডিঙ্গায় যায়, বাধাকে ভেঙে যায়, এটি স্রোতের চরিত্র। স্রোতকে বাধা বাদ বেঁধে স্রোতকে আটকানো যায় না।